তারপরে কথায় কথায় তোমাদের সঙ্গে আমার আদেশোনার অন্নপ্রাশনের দিনে কী কী মেনু ছিল সেটাই শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। সেদিন তো মাটন আর কাতলা মাছ আনা হয়েছিল, সেটা তো তোমরা আগেই দেখেছো। এই যে রান্নাটা দেখছো এটা কিন্তু টোটালি মিষ্টি সোনার আদেশোনার বাবা করেছে। মাটনটা খেতে খুবই সুন্দর হয়েছিল, আর মাছের ঝোলটা আমি আর খাইনি। আসলে সত্যি বলতে মাটন হলে আর কোনো দিকে চোখ না যাওয়াটাই ভীষণ স্বাভাবিক, অন্ততপক্ষে আমার ক্ষেত্রে তো তাই হয়। মাটনটা একদম ফ্রেশ ছিল। এর পরের দিন দুপুরবেলায় রান্না করা হয়েছিল বাসন্তী পোলাও, আর সঙ্গে ছিল চিকেন কষা। বাসন্তী পোলাওটা কিন্তু একদম ঝুরঝুরে হয়েছিল, সাথে ছিল কাজু বাদাম আর কিশমিশ। তোমরাও কি বাসন্তী পোলাও দিয়ে এরকম করে চিকেন কষা খেতে ভালোবাসো? আমাকে কমেন্টে অবশ্যই জানিও। অল্প করে গ্রেভি নিয়ে আস্তে করে অল্প একটু কাজু বাদাম, একটু চিকেন আর একটু পোলাও নিয়ে সুন্দর করে গুছিয়ে মুখে দিলে মন একদম শান্তি। এরপরে দেখতে দেখতে আদিসোনা আর মিষ্টি মাম্মামের বাবার কিন্তু যাওয়ার দিন প্রায় চলেই এসেছিল। আর কি, যাই হোক, কাজে তো ফিরে যেতেই হবে, সময়ের অপেক্ষা। আবার সেই অপেক্ষার কবে অবসান হয় তারও আবার অপেক্ষা। চলো এক কাপ গরম চা দিয়ে আজকের বিদায়টা জানানো যাক মিষ্টি আর আদিসোনার বাবাকে। আদিসোনাকে আর মিষ্টি সোনাকেও রেডি করিয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমি আদিসোনা আর মিষ্টি সোনাকে নিয়ে চলে যাব আমার বাবার বাড়ি। কারণ বাবার বাড়িতে কেউ না থাকায় বাবার বাড়িটা একদমই খালি থাকে। সেই কারণে আমি আদিসোনাকে আর মিষ্টি সোনাকে নিয়ে আমার বাবার বাড়িতেই আছি। এরপরে আদিসোনা আর মিষ্টি সোনার বাবার জন্য লুচি ভেজে নিচ্ছিলাম। লুচির সঙ্গে মিষ্টি সোনা আর আদিসোনার বাবাকে দিয়ে দেব সিমুই পায়েস। সিমুই পায়েসটা আজকে সকালবেলা আমার শাশুড়িমাই করেছিলেন। যেহেতু অনেক দূরের জার্নি, আর তার সঙ্গে মিষ্টি সোনা আর আদিসোনার বাবা একা থাকলে আলাদা করে নিজের জন্য কোনো কিছু কিনে খাওয়াটা একদমই প্রেফার করে না, সেই কারণেই জোর জবরদস্তি করে বাড়ি থেকে কিছুটা টিফিন দিয়ে দেওয়া। এদিকে আদিসোনা তার দাদাইয়ের কোলে বসে আদর খাচ্ছে। এদিকে আমি আর আমার মিষ্টি মাম্মামও লুচি দিয়ে সামান্য সিমুই পায়েস খেয়ে নিয়েছিলাম। এরপরে আমাদের বেরোনোর পালা। মিষ্টি মাম্মামকে মিষ্টি মাম্মামের বাবা জুতো পরিয়ে দিচ্ছিল। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম মিষ্টি মাম্মামের বাবাকে নামিয়ে দেওয়ার জন্য। এরপরে মিষ্টি মাম্মামের বাবাকে আমরা চাকদা স্টেশনে পৌঁছে দিয়ে চলে যাব মিষ্টি মাম্মাম আর গুল্লু সোনার দাদান আর তেঁতুলের বাড়ি। আমরা প্রায় চাকদা স্টেশনের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। ব্যাস, মিষ্টি মাম্মামের বাবা নেমে গিয়েছে। গুল্লু সোনা আর মিষ্টি মাম্মাম বাবাকে টাটা দিয়ে দিচ্ছে। এখন মিষ্টি আর আদি সোনার বাবার গন্তব্যস্থল হচ্ছে উড়িষ্যা, স্টেশন ধানমন্ডল, আর আমাদের গন্তব্যস্থল আমাদের বাড়ি। আর কি, আবার অপেক্ষায় রইলাম। আবার কতদিন পরে মিষ্টি মাম্মাম আর আদি সোনার সঙ্গে ওদের বাবার দেখা হবে, সেই জন্য। চলো তাহলে টাটা বাই বাই, হ্যাপি জার্নি।